হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সামনেই ক্রিসমাস, সেই উপলক্ষে আমি আজ কোনো রকম ডিম, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই সুজি দিয়ে খুব সহজ পদ্ধতিতে ফ্রুট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। সুজির কেক বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে আমি মিক্সিতে দিয়ে একটু গ্রাইন্ড করে নেব। সুজিটা গ্রাইন্ড করা হয়ে গেলে এবার আমি চিনিটাকেও একটু পাউডার বানিয়ে নেব। এর জন্য আমি এখানে 2/3 কাপ চিনি নিয়েছি। এবার আমি একটা বাটিতে 1/2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 3 টেবিলস্পুন মেল্টেড বাটার আর চিনির গুঁড়োটা দিয়ে দেব। আপনারা চাইলে বাটারের পরিবর্তে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা সুজিটা দিয়ে দেব। সুজিটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। খেয়াল রাখবেন যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। টেস্টের জন্য আমি এখানে 2 টেবিলস্পুন মিল্ক পাউডার দিয়ে দিলাম। এটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি এটা সুজি দিয়ে করছি, তাই আমি ব্যাটারটাকে ঢেকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি কেক টিনটা রেডি করে নেব। এর জন্য আমি এখানে খানিকটা বাটার দিয়ে কেক টিনের গায়ে ভালোভাবে বাটার ব্রাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে এর উপরেও হালকা করে একটু বাটার ব্রাশ করে দেব। এবার আমি একটা বাটিতে কিছু টুটি ফুটি নিয়েছি। এর মধ্যে 2 টিস্পুন ময়দা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সুজিটা ভালোভাবে ফুলে গেছে, এর জন্য ব্যাটারটা আমার একটু থিক হয়ে গেছে। এর জন্য আমি এখানে আরও 1/2 কাপ দুধ দিয়ে দেব। দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডার পরিবর্তে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। আর এর মধ্যে টুটি ফুটিগুলোকে দিয়ে আবারও ভালোভাবে একটু মিক্স করে নেব। যেহেতু এটা এগলেস কেক, তাই এখানে আমি দইয়ের পরিবর্তে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। এর ফলে কেকটা খুব স্পঞ্জিও হয় আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে কেক টিনের মধ্যে ঢেলে নেব। এবার আমি এর ওপর দিয়ে কিছু কুচো করে রাখা ড্রাই ফ্রুটস আর টুটি ফুটি দিয়ে দেব। কেকটাকে বেক করার জন্য আমি এখানে আগে থেকে একটা কড়াইকে প্রিহিট করতে বসিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে একটা ছোট মতন বাটি বসিয়ে এর ওপরে কেক টিনটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কেকটাকে আমি 45 থেকে 50 মিনিটের মতন বেক করে নেব। 50 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখে নেব কেকটা আমার হয়ে গেছে কিনা। কেকের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসছে। আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিলাম কেকের ভেতরটা ভালোভাবে বেক হয়েছে কিনা। কেকটা একটু ঠান্ডা হয়ে গেলে এবার আমি কেকটাকে ডিমোল্ড করে নেব। ছুরি দিয়ে প্রথমে দুটো দিক একটু ছাড়িয়ে নিলাম। এবার বাটার পেপারটা ধরে টানলেই কেকটা আমার বেরিয়ে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে। কেকটা আমার খুব স্পঞ্জিও হয়েছে। আমি যে পদ্ধতিতে কেকটা বানালাম আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।